আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে কালিম্পং পৌঁছে গেছি। যেদিন পৌঁছেছি সেদিনকে তো আর কোথাও ঘুরতে যাইনি, হোমস্টের এদিক ওদিকই ঘুরেছি, যেটাও খুব সুন্দরই ছিল। পরের দিন সকালবেলা একদম সুন্দর করে সাজুগুজু করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে গেছি ডাবলিং, আর এখানে আমাদের ঢুকতে 50 কি 40 টাকা করে লেগেছিল। দোলনা দেখে আমি বসে পড়েছি ফটো তোলার জন্য। আর এখানে একটা কিউট পুচকু ছিল, সবার ফটো তুলছিল এই মাজার প্যাকেটটা দিয়ে, কি ভাল লাগছিল। এমনি জায়গাটা খুবই সুন্দর ছিল, তবে পুরো কুয়াশায় ভরে গেছিলো। তারপর গেছিলাম লোলেগাঁও, আর এখানে তো আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি, পুরো বৃষ্টি নেমে গেছিলো, তাড়াতাড়ি দৌড়ে পালিয়েছি। তারপর মাঝ রাস্তায় জায়গাটা দেখে খুব ভালো লাগলো, ওখানে দাঁড়িয়ে আমরা ফটো তুললাম, একটু নাচা গানা করলাম। তারপর আমরা গেলাম গুম্বাডারা মনেস্ট্রি। আমাদের লাভা মনেস্ট্রি যাওয়ারও কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদা বললো ওখানে নাকি ভাল্লুক অ্যাটাক করেছে না কি বললো, তাই আমাদের আর নিয়ে যায়নি। তো যাই হোক, তারপর পাইন ফরেস্ট যাওয়ার ছিল আর বাকি। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। এখানে আমরা মার্শম্যালো লাইটারে পুড়িয়ে খাচ্ছিলাম, কারণ আমার পুড়িয়ে খেতেই বেশি ভালো লাগে। দেন আবার কি মোমোই খেলাম, আর কি খাবো। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ঢুকে পড়লাম পাইন ফরেস্টে। আর এই কুয়াশা ওয়েদারটা এখানে ভীষণ ভালো লাগছিল। দুটো আন্টির সাথে পরিচয় হলো, আমাদের ওখান থেকে এসেছিলো। তারা ঠিক করে ফটো তুলতে পারছিল না বলে দেব আবার তাদের ফটো তুলে দিল। তারপর হোমস্টে ফেরার পথে এরকম একটা দোকানে দাঁড়িয়েছিলাম, সবাই বাড়ির জন্য খুচখাচ কিছু কেনাকাটি করলাম। আর এমন বৃষ্টি পড়ছিল, আমরা এরকম মাথায় চাদর নিয়ে হোমস্টেতে ঢুকেছি। সন্ধ্যেবেলায় আবার ওখানে সবাই ক্যারাম খেলছিল, আমরা বসে বসে দেখছিলাম। তারপর এখানে কিচেনে রান্নাবান্না হচ্ছিল। এখানকার খাবার দাবার ভীষণই ভালো। আমি এই ভিডিওটাতে অ্যাড করলাম না, আলাদা করে একটা খাবার ভিডিও ছেড়েছি, দেখে নিও তোমরা। পরের দিন সকালে উঠে দেখি রোদ উঠেছে, তা আমরা সবাই মিলে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত মেজেছি। তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার কুয়াশা, কি মাথা গরম হয়ে গেল। যাই হোক, আবার সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেদিনকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ছাঙ্গি ফলসে। এখানে আমাদের 20 টাকা করে নিয়েছিল। আর প্রথমে তো আমি ভাবছিলাম যেতে পারবো না, কি বাপরে বাপ। একটা করে লাঠি নিয়ে নিয়েছি, যেটা আবার 10 টাকা করে নিয়েছিল। তবে দেখলাম বন্ধুদের সাথে চলতে 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 ঠিক পৌঁছেই গেলাম। আর কি দারুণ ছিল দৃশ্যটা, মানে এত জায়গায় ঘুরেছি তো এখানে কি এটা আমার বেস্ট ছিল ঘোরা। আর ছেলে পেলেদের দেখো খালি গায়ে বসে পড়েছে, ওরা প্ল্যান করে গেছিলো নাকি স্নান করবে, স্নান করেছে ওখানে। আর আমি তো গাম্বুট জুতো পরে গেছি, তাই পিছলা খাওয়ার ভয় আর নামিয়ে নি। এরা আবার কাপড়ও কেচেছে ওখানে। আর সব থেকে কষ্টদায়ক ছিল এই ওঠাটা, মানে আমার শ্বাস প্রশ্বাস সব এদিক ওদিক হয়ে গেছিলো। কোনো রকমে উঠেছি বাবা। তারপর উঠে একটু চা খেলাম, কেক খেলাম। আর ফেরার পথে দেখছিলাম এখানে কিছু একটা খেলা হচ্ছিল, মানে এটার নাম জেনেছিলাম খেলাটার, কিন্তু এখন আমার মনে পড়ছে না। আর তোমাদের সাথে আরেকটা ঘোরার জায়গা শেয়ার করছি, যেটা আমরা যে হোমস্টেটাতে গেছিলাম ওখানে গেলেই যেতে পারবে। হোমস্টের পাশে এরকম সিঁড়ি দিয়ে একটা নামার রাস্তা। এই জায়গাটাতে বসে যে কি শান্তি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হোমস্টেটাও খুবই ভালো ছিল। হোমস্টে ডিটেলস ভিডিওটা এর পরেই আপলোড করবো, দেখে নিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।